হ্যালো বন্ধুরা, ডেলি ট্রেডিং ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 7টি স্টক শেয়ার করব, যেগুলো কিন্তু সুইংয়ের জন্য আপনারা দেখতে পারেন, যেগুলো হয়তো আগামীকাল অথবা এই উইকের মধ্যেই ব্লাস্ট করতে পারে বা আপ যেতে পারে। কিন্তু প্রথমে বলে দিই, এগুলো কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা নিজেরা স্টাডি করার পরেই এসব জিনিস নেবেন। যদি মনে হয় ভালো, তবেই কনসিডার করতে পারবেন বা কনসিডার করবেন। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, যাই নিন না কেন স্টপ লসটা অবশ্যই মেনটেন করবেন। চলুন, প্রথম স্টকটির নাম হচ্ছে, যেটা সুইং এর জন্য আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে ফিন পাইপ বা ফিনোলেক্স পাইপ। দেখুন বন্ধুরা, যেভাবে আপনারা ট্রেন্ড লাইন ড্র করুন না কেন, দেখতে পাবেন যে স্টকটি কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে এবং ভলিউমের সাথেই দিয়েছে। তাই এই স্টকটি কিন্তু আপনারা নজরে রাখবেন। স্টকটির নাম হচ্ছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ। স্টকটি কিন্তু আরো ফার্দার মুভ হতে পারে, ভলিউম যেহেতু বেশি আছে বা ভলিউমের সাথে যেহেতু ব্রেকআউটটা দিয়েছে, তাই আরো ফার্দার মুভ হতে পারে। এই স্টকটি আপনারা নজরে রাখবেন। সেকেন্ড স্টকটি হচ্ছে গ্লেনমার্ক ফার্মা। গ্লেনমার্ক ফার্মা, দেখুন স্টকটি বন্ধুরা একদমই ব্রেকআউটের কাছে আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 দিন ধরুন একটি জায়গায় এই স্টকটি কাজ করেছে। তাই যে কোনো দিনই এই স্টকটি ব্রেকআউট দিতে পারে। এই স্টকটির উপরেও আপনারা নজর রাখবেন। স্টকটির নাম হচ্ছে গ্লেনমার্ক ফার্মা। 3 নম্বর যে স্টকটি আপনারা নজর রাখবেন, সেটা হচ্ছে জিএফএফসি। এই স্টকটি আজকে প্রায় ব্রেকআউট দিয়েই দিছিল। আপনারা জাস্ট কি করবেন, সেম ভাবে ড্র করে রাখবেন। যদি ওই লাইনের উপরে যদি ক্লোজ করতে পারে, আপনারা তখন সুইং এর জন্য নিতে পারেন। এই স্টকটি বন্ধুরা কিন্তু আগেও আমি একবার বলেছিলাম আপনাদেরকে, এই স্টকটি কিন্তু ভালো আপসাইড মুভের চান্স এখনো রয়েছে। এটি কিন্তু লো রিস্ক একটি স্টক, যেটা আমি আগের ভিডিও বলেছিলাম আপনাদেরকে, যে এটি হচ্ছে আপনার লো রিস্ক স্টক। মিনস হচ্ছে এখানে স্টপ লসটা আপনার ছোট, কিন্তু টার্গেটটা আপনার বড়। তাই এই স্টকটি আপনারা কিন্তু নজরে রাখবেন। আর একবার বললাম। 4 নম্বর স্টকটি হচ্ছে সেম মেটালিক অ্যান্ড এনার্জি। এই স্টকটি দেখুন ট্রেড লাইনে ব্রেকআউট দিয়েছে, কিন্তু একদমই যাকে বলে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, যেখানে বারবার আগে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়েছিল, সেই জায়গায় দেখুন দাঁড়িয়ে আছে। তাই ওই লাইনটাই, যে আমি যে লাইনটা টেনেছি, এই লাইনটার উপরে যদি ক্লোজ করতে পারে, বা ক্লোজ নয় বা যেতে পারে বা সাস্টেন করতে পারে, আপনারা কিন্তু এটিকেও সুইং এর জন্য বা ইন্টারের জন্য আপনারা দেখতে পারেন। স্টকটির নাম হচ্ছে সেম মেটালিক অ্যান্ড এনার্জি। নেক্সট স্টকটির নাম হচ্ছে এমআরপিএল। এমআরপিএল এমআরপিএল ম্যাঙ্গালোর। এই স্টকটি কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে বা ভলিউমের সাথেই ব্রেকআউট দিয়েছে ট্রেন লাইনটি, কিন্তু এই স্টকটি কিন্তু আরো ফার্দার মুভ হওয়ার চান্স আছে। কিন্তু এক্ষেত্রেও কি এটা আপনার লো রিস্ক হাই রিওয়ার্ড স্টক, কারণ এখানে আপনার স্টপ লসটা ছোট হয়ে যাবে এবং টার্গেটটা আপনার ভাস্ট হয়ে যাবে। তাই আপনারা কি করতে পারেন, এই স্টকটিকেও আপনারা কনসিডার করতে পারেন সুইং এর জন্য। নেক্সট স্টকটির নাম হচ্ছে আপনার ওয়াক ফার্মা, WOCK, ওয়াক ফার্মা। দেখুন বন্ধুরা, স্টকটিকে দেখুন একটি লেভেলের মধ্যে, একটি রেঞ্জের মধ্যে দেখুন অনেক দিন ধরে কাজ করছে এবং ভলিউম কিন্তু ড্রাই। যখনই দেখবেন 52 সপ্তাহের হাইয়ের কাছে অনেক দিন ধরে কাজ হচ্ছে, ভলিউম ড্রাই আছে, সে সমস্ত স্টকগুলো কি হয়, ভালোভাবে ব্লাস্ট করতে পারে। বা জানবেন যেদিন ব্লাস্ট হবে সেদিন ভালো মুভ হয়, 10 থেকে 20% মুভ ওই দিন পাওয়া যায়। তাই আপনারা কিন্তু ওক ফার্মাকেও নজরে রাখবেন। স্টকটি কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও প্রচুর রয়েছে। লাস্ট স্টকটি বন্ধুরা যেটা শেয়ার করবো আপনাদের সাথে, সেটি হচ্ছে ওরিহান সুপার স্ট্রাকচার। দেখুন বন্ধুরা, এই স্টকটিও কিন্তু আগের মতনই সেম, একদম ট্রেন লাইনের কাছে। দেখুন অনেক দিন ধরে কাজ হয়েছে, প্রায় 7 থেকে 8 দিন বা 9 দিন ধরে কাজ হয়েছে, আর ভলিউম কিন্তু ড্রাই রয়েছে। এইরকম স্টকগুলো কি হয়, দেখবেন যে কোনো দিন কি করতে পারে, আপনারা ব্লাস্ট করতে পারে। তাই বন্ধুরা, এই সমস্ত স্টকগুলো, যে 7টি স্টক বললাম, আমি আরেকবার নাম বলে দিচ্ছি। ফার্স্ট স্টকটি বললাম ফিনোলেক্স। সেকেন্ড যেটা বললাম সেটি হচ্ছে গ্লেনমার্ক ফার্মা। থার্ড যেটা বললাম জিএসএফসি। 4 নম্বর যেটা বললাম সেম মেটালিক। 5 নম্বর যেটা বললাম এমআরপিএল। 6 নম্বর যেটা বললাম ওক ফার্মা। 7 নম্বর যেটা বললাম ওরিহান সুপার স্ট্রাকচার। এই স্টকগুলো আপনারা ট্রেন লাইন ড্র করে সেম টু সেম করতে পারেন বা আপনাদের মতো করতে পারেন, ড্র করে রাখবেন। যখনই দেখবেন ব্লাস্ট হতে যাচ্ছে বা মুভ আসছে, আপনারা কিন্তু সুইং এর জন্য কনসিডার করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।